আজকে গাছতলায় রান্না পুজো উপলক্ষে মেজদি রাতের বেলা খিচুড়ি আর বাঁধাকপি পালং শাক একসাথে চচ্চড়ি করলো। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছিল, তারপরে আসছে বেলার দিকে ঠিক হয়ে গেছিলো। তো আমি প্রতিদিনের মতন আজও গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম মাংস আর তার সাথে ছিল পান্তা। খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমি, মেজদি আর রিঙ্কি তিনজনে মিলে খোলাপোতায় যাওয়ার জন্য। তো চলো যেতে যেতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। জুই আমার একটা ব্লগের নাম নেওয়ার কথা তো কমেন্টে লিখেছে, তার সাথে এটাও লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ জুই আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখো এদিকে আমিও তোমাদের সাথে কমেন্ট পড়তে পড়তে খোলাপোতায় পৌঁছেও গেছি। আর আমি তারপর ওখান থেকে গেছিলাম যুবসাথী যে ক্যাম্প বসেছে ওখানে। আসলে আগের দিন আমার পুরো কাজটা ভালোভাবে মেটেনে একটু কিছু বাকি ছিল, তো আজকে গেছিলাম। আজকেও অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু আজকেও পুরো কাজটা হয়নি, হয়তো আরেকদিনও যেতে হতে পারে। কাজ মেটেনি তো কী হয়েছে, কিন্তু কষ্টটা আমার কম হয়নি, কেন ওখানে প্রচুর পরিমাণে গরম। তো আগের দিনের মতন আজও ওখান থেকে বেরিয়ে আমি আর মেজে দুজনে মিলে আখের রস খেয়েছিলাম। তারপর ওখান থেকে একটা বাসনের দোকানে গিয়েছিলাম, একটু ঘটি কেনা ছিল, ঘটি কিনে নিয়ে বাড়ি আসার পথে দেখি বাসু কাকুর সাথে দেখা হয়ে গেছিলো। সেই জন্য ওখান থেকে মেজে একটু বাঁধাকপি আর পালং শাক কিনে নিয়েছিল, রাতে লাগবে তাই। বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে দুপুরে মা রান্না করেছিল বেগুনের ঝাল, পেঁয়াজের কালি, আলু ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মেজদি বসে পড়েছিল বাঁধাকপি আর পালং শাক কাটার জন্য, রাতে রান্না হবে তাই। আমাদের এদিকে তো গাছতলায় রান্না বলে, আর বাকি কাদের কেমন কি নিয়ম আছে আমি তো জানি না, আমাদের এটাই বলে। আর দুপুরবেলার দিকে মাঠে একটা জায়গা আছে, ওখানটাতে পুজো হয়, যতটা মানে ওটা ওলাই চণ্ডী পুজোই হয়তো হয়। তো আজকে যেহেতু দুপুর টাইমটাতে আমরা বাড়িতে ছিলাম না, সেই জন্য পুজোটাতে যেতে পারিনি, নয়তো খুব ইচ্ছে ছিল আমার পুজোটাতে যাওয়ার। আগে ছোটবেলায় যেতাম প্রসাদ আনতে, তারপর মাঝে আর যেতাম না, তারপর আগের বছর গেছিলাম, এই বছর আবার যাওয়া হয়নি। তো মেজদি যখন ওসব সবজিগুলো কাটছিল তখন আমার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছিলো বলে আমি পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে বাড়িতে আসার পর দেখি মেজদি উঠোনে উনুন করে রান্না করছে। ছোটবেলায় রান্না পুজোটা ক্লাবের মাঠে করা হতো, এখনও করে, সব ক্লাবের ওখানে আশপাশে যারা থাকে তারা করে, আর এখন যে যার আমাদের পাড়ার দিকে বাড়ির সামনেতেই করে। তো এই যে আমাদের খিচুড়ি আর চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, মেজদি রান্না করেছে। তারপরে খিচুড়ি আর চচ্চড়ি কৌটোতে তুলে প্যাক করছিল। আসলে মা বারবার বড়দিকে ফোন করে বলছিল যে আয় গাছতলা রান্নায়, তো ও আসতে পারিনি, কিন্তু রাতে জামাইবু এসেছিলো, এবার একা একা বসে কী খাবে, সেই জন্য মা সব কিছু খিচুড়ি চচ্চড়ি প্যাক করে জামাইবুকে দিয়ে দিয়েছিল, জামাইবু বাড়িতে নিয়ে চলে গেছিলো। রান্না তো হয়ে গেছে আর জামাইবু তারপর বাড়িতে চলে গেছিলো, এবার খেতে বসার পালা। তো অন্যবার আমরা বাইরেই ফাঁকাতে বসি খেতে, কিন্তু এবার আর খাইনি, তিনজনে মিলে বাইরে ফাঁকায় আর কী খাবো, সেই জন্য ঘরে বসে খেয়েছিলাম। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।